ভাই, তুমি থামলা কেন? আমার হাত ছাড়লা কেন? আসো। একটা কথা কমু। কি? তুমি আমারে শহরে নিয়ে যাইতেছো চশমা কিনা দেওয়ানের লিগা, তাই না? তাই? কি না, শহরে গিয়া দেখুন কোনো বাসা ভাড়া পাওয়া যায় কিনা, সেটা দেখুন আর কি। শহরে বাসা ভাড়া কইরা কে থাকবো? তুমি, আমি আর বউ। হঠাৎ গাঁ ছাইরা তুমি শহরে কেন থাকবা দাদা? তুমি তো তোমার গাঁও ছাইরা পৃথিবীর কোথাও গিয়ে শান্তি পাও নাই। এমনকি কলকাতায় কত টাকা বাসা থেকে তুমি চলে আসছো, থাকতে পারো নাই। এখন পারুম থাকতে, পারুম থাকতে। আচ্ছা সে এত বুঝলাম, কিন্তু থাকনের প্রয়োজন খান কেন হইল? আমার বড় ভয় জানো তো দিদি ভাই, ওই কুলাঙ্গা তোমার কিছু না কইরা বসে, তোমারে বেশি টাকাও নিয়ে নিতে পারে। আমার তো তাও মনে হয় কোনোদিন না কোনোদিন। বউ তো আমার কিছু কয় না, একদম তো চাইপা গেছিল, পরে আমি সবকিছু জানছি আর কি। কিছু লোক আইছিল তোমার খোঁজে, আর ওই কুলাঙ্গারের খোঁজেও আইছিল। তার থেকে আমার মনে হয়েছে ওই জব্বর বোধহয় ওকে কইছিল তোমারে অগ হাতে তুলে দিতে। এই সকল কথা শুনলে আজ যে আমার কেন অবাক লাগে কে জানে। জব্বর আলী নামের মানুষের তো এমনই করার কথা না। তবে শেষ পর্যন্ত ওই নাটক গান জ্ঞান করলে আমি সেই বুঝলাম না। আমি বুঝছি। কি বুঝছো? হ্যাঁ, শেষ পর্যন্ত হারছে নিজের মনের কাছে, বিবেকের কাছে। বিবেক? বিবেক আবার ওই মানুষের? হয়তো উদয় হয়েছিল তখন, নয়তো তোমারে এখান থেকে সরায় নিয়ে যাইতো না তারান্নুমের বাসায়। থামো দাদা, থামো। তোমার পোলার হইয়া তুমি আর কথা কইও না। সে আমারে এক টাকাতে হাত থেকে তুইলা অন্য এক টাকাতে হাতে তুলে দিতে চাইছিল, এই তো? না 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 না, আমি পোলার হয়ে ওকালতি করতেছি না। যদি ওকালতি করতাম তাহলে এই জায়গা ছাইড়ে আমি চলে যেতে চাইতাম না। আমার যেটা মনে হয়েছে আমি কইতেছি, ও হয়তো ভাবছিল এই রূপচাঁদপুরের বাজে লোকগুলোর খপ্পর থিকা তোমারে নিয়া একজন মানুষের সাথে শাদি দিয়া তোমারে নিরাপদে রাখতে। আমার তাই মনে হয়েছিল, সেটা কইলাম আমি তোমারে। কেন কেন দাদা? সারাটা জীবন হ্যাঁ যা চাইব তাই হইব নাকি? তার চাই আমরা চলতে হইব? শুধু তার লিগা আমার জীবনখান ধ্বংস হইয়া গেছে, তারপরও তার শান্তি হয় নাই। সে আমার ক্ষান্ত দেয় নাই। দেখো দাদা, সে তার নিরাপত্তা দেখুক, আমার নিরাপত্তা দেখনে তার কোনো প্রয়োজন নাই। না, প্রয়োজন নাই। আমি তার লিগেই তো কইতেছি আমরা এই জায়গায় ছাইরা শহরে চলে যাই। আজ তার বিবেক জাগ্রত হয়েছে, কাল যে বিবেক জাগ্রত হইব না তার তো কোনো মানে নাই। কাল যে সে লোভের কাছে মাথা নত করব না, এটাও তো হইতে পারে না। আমি ওই মন্দ লোকের ভয় আমার বাসা ছাইরা, আমার গা ছাইরা আমি কোথাও যাবো না। আর তাছাড়া আমি চাকরি করে এই গায়ে, আর থাকুম শহরে। তোমার চাকরি পাওয়ার কোনো সমস্যা আছে দিদি ভাই? তুমি যে জায়গায় যাইবা সেই জায়গায় তো। সে এত অন্য কথা দাদা, কিন্তু আমি ভয় পাইয়া এই গা ছেড়ে কোথাও যাব না। একদিন একজন মানুষ, একখান পরিবার এই গায়ের লিগা তারা সর্বস্ব দিয়া দিছিল। তারা শিক্ষা, সংস্কৃতি সব দিয়া এই গায়েরে দেশের ভিতর একখান
এখন বিশেষ স্থান দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু এই গায়েরই কিছু মানুষ তাকে বোঝেন নাই। আর যারা বোঝে নাই তারা সেই পরিবারে তাড়াইয়া ছাড়ছে, কিন্তু কিছু মানুষ তো বুঝছিল। আমি সেই কিছু মানুষের ভিতর পড়ি, তাই তাগো ফেলে যাওয়া কাম যে আমারই সম্পন্ন করতে হইব দাদা। এয়া আমার নিজের নিকট নিজের শপথ। যদি আমারে মরতেও হয়, আমি এই গায়ে মরুম, এই গায়ে, আর অন্য কোথাও না। কি হইল দাদা? আমার কথাখান তোমার পছন্দ হইল না? মুখখানা ভার করে রইলে যে? মানুষের বদল হয় দিদি ভাই, মানুষই বদলায়। কার কথা কও? কর্তারে তার নকর কদম আলী চিঠি লেখলো, কর্তায় তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না। তার কদম যে লিখতে শিখছে সেই খবর পাইয়া তার কোনো হেলদোল নাই। দাদা, ও দাদা, দাদা তুমি কেমনে জানলা যে তিনি চিঠিখান পাইছেন? দুনিয়া দুনিয়া সবাই চিঠি পায়, আর তিনি পান নাই। দাদা, এক দেশ থেকে অন্য এক দেশে চিঠি চাইতে গেলে সময় লাগে। আপনি দেখবেন, কর্তা যেদিন আপনি চিঠি পাবেন সেই দিনই আপনার কথা আপনার উত্তর লিখবেন। কয়েকটা কালির আঁচড়ের লিগা একজন মানুষ যে মনে মনে কিভাবে অপেক্ষা করে থাকতে পারে, এইটা যদি তিনি জানতেন। তিনি জানেন তিনি তোমার কত বড় আত্মীয়। যার লিগা এই পরাণ খান ভিতরে ভিতরে খাঁচায় পোড়া পাখির মতন ঝটপট করে গুমরায় মরে, কষ্ট পায়। তার থেকে আর দিন মানুষ আর কে আছে? কোনো ধর্ম তারে আটকায় রাখতে পারে না, কোনো ধর্মের পাঁচিল তার চোখের পানি মুছাইয়া দিয়া হাসাইতে পারে না দিদি ভাই, পারে না। দাদা গো, দাদা, একদিন আমি ধর্মের বন্ধন খোঁজামু দাদা। তুমি ভরসা রাখো আমার উপর। একদিন তারা এই দেশে যখন ইচ্ছা তখন আইতে পারবেন, যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন, চাইলে চিরদিন। এমন ব্যবস্থা যদি নাই করতে পারি, তাহলে কি এর লেখাপড়া, কি এর জ্ঞান, কি এর বুদ্ধি দাদা? দিদি ভাই, বাইসা থাকতে দেখে যাইতে পারুম তো? কও না দিদি ভাই, দেখে যেতে পারুম। তুমি আমার লেখা শুধু এইটুক দোয়া করে দাদা, এইটুক, আর কিছু চাই না। আসো চলে। ছোট, এনে ঠাকুরপো আজ গেছে ভিসার ব্যাপারে কথা বলতে। কদিনের মধ্যে বোধহয় হয়ে যাবে জানো। ওরা ইচ্ছে করলে তো একদিনেই হয়ে যেতে পারে, সবটাই ওদের মর্জির উপরে নির্ভর করছে।
হায় ঠাকুর, নিজে গো দেশে যাইতে পাসপোর্ট লাগে। নিজে গো দেশ আর রইল কই বৌমা, আইনের খাতায় আমগো দেশ খান তো আর আমগো নিজে গো দেশ নাই। দাদা, এটাই তো সত্য বৌমা। তাই কইতেছিলাম যে ভিসা কাগজপত্রগুলো রেডি হয়ে যাইলে তারপর না হয় সব গুছাইতে। কি বলছো কি? আগে থেকে গুছিয়ে না রাখলে চলবে কি করে? শেষ মুহূর্তে তাড়াহুড়ো পড়ে যাবে না? দাদা, আপনার কি মনে হইতাছে দাদা, আঙ্গুর ভিসা না পাওয়া যাইতে পারে? মানে আঙ্গুর যাওয়া খান বাতিল হইতে পারে? আমি কোনো রিস্ক নিতে চাইতেছি না। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তারপর যদি তোমরা গোছাইতা। আসলে কথা যায় না কোন দিক থেকে বাধা আসে। যাওয়া আমাগো হইবই দাদা। এত জোর দিয়ে কেমনে কইতেছে বৌমা? এত জোর যে কোত্থেকে পাইতেছি ভিতরে ভিতরে সে আমিও বুঝতে পারতেছি না দাদা। তার মনের ভিতর না খালি দুর্গা মায়ের মুখখান উঁকি দিতেছে জানে। ওই যে কইছি না এই বছর দেশের বাসায় দুর্গা পূজা করুম, এর লিগাই মনের ভিতর কি জানি শক্তি খান জোগাইছে। আমি কিন্তু আরো এক ধাপ এগিয়ে ভাবছি জানিস ছোট। কি দিদি? আমি ভাবছি যে আর যদি ওখান থেকে ফিরে না আসতে হয়। জয়া, অবান্তর কল্পনা মনে ঠাঁইও দিও না। আরো কত কিছু যে ভাবছি, যেন আমার যেন কোথায় মনে হচ্ছে যে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, সব যেন কোথাও একটা পিয়নের জন্য। দিদি, আপনি যে কি কথা কন তার তো কোনো মানে বুঝতে পারতেছি না। কয়দিন ধরিয়া কি যে কইতাছেন? আমি যা বলছি তা কিন্তু তোকে আমি খুলে বলতে পারি ছোট, কিন্তু তোর দাদা শুনলে বকবেন যেন। তার মানে তোমার কথা এমনই যে বকুনি তোমাকে খেতেই হবে, এবং সেটা তুমি ভালো করেই জানো। জানি তো, কিন্তু কি করবো বলো? ভাবনাগুলো তো আর আমি ইচ্ছে করে ভাবছি না, জোর করে আমার মাথার মধ্যে চিন্তাগুলো চলে আসছে, বিশ্বাস করো। কন্যা দিদি, মনে যাইতাছে কইয়া ফেলাই। বলবো? হ্যাঁ হ্যাঁ, বলে ফেলো। কারণ কথাগুলো বলার পর তোমাকে যখন বকুনি খেতেই হবে, সেটা শোনার আনন্দের সামনে তো বকুনি খেতে ভালো লাগবে না। এই যে ময়না চলে গেল, আমার কেমন মনে হয় এর ভিতরে ঈশ্বরের একটা ইশারা আছে। মানে? আচ্ছা, একটা কথা বলো তো তোমরা আমাকে, তোমাদের কি মনে হয়? দেখো, সোনার জীবনটা তো এইভাবে চলবে না। না, কি কি এমন বয়স ওর বলো? এখন এইসব কথা থাক জয়া, সব কথা বলার একটা সময় আছে। তুমি যেটা বলতে চাইছো সেটা বলার সময় এখন নয়। তাছাড়া দিদি, আর কয়টা দিন না যাইলে তো বিয়ার কথাখান কইতে পারুম না। দেখেন না, সারাদিন পোলাটা কেমন জানি হইয়া থাকে, নিজের বাচ্চাটারে চোখের দেখা পর্যন্ত দেখতে চায় না। আমি বিয়ের কথা বলছি না ছোট। তাহলে তোমরা কেন বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? দেখ ছোট, একটা প্রবাদ আছে না, সব ভালো তার, শেষ ভালো যার। কি জানি
আমাদের সোনা আর কিরণ ওদের ওদের জীবনে তো কম ঝঞ্ঝাট যায়নি। জয়া, দিদি, ধমকে আমাকে থামিয়ে দিতে পারো, কিন্তু তার মানে তো এই নয় যে চিন্তাটা আমার মন থেকে চলে যাবে। দিদি প্রথম থেকেই তো ওই মাইয়ারই আসনের কথা ছিল। উমা, জয়া, তোমাদের দুজনকেই বলছি যে এইসব কথা এখন আলোচনা করো না। এই কথা আলোচনা করার সময় এখন নয়। যে কোনো মুহূর্তে সোনা বাড়িতে এসে যেতে পারে, আর ও যদি এসে শোনে ও তো অস্বস্তি হতে পারে, ও তো এই সমস্ত আলোচনা পছন্দ নাও করতে পারে। আমি সোনার সামনে বলতে যাবো কেন? সে বিবেচনা কি আমার নেই? বাচ্চাটার লেগাও তো একজনের দরকার দাদা। মা ছাড়া তো আর বাচ্চার পুরো বিকাশ হয় না, যতই আমরা থাকি না কেন। আর তাছাড়া কিরণের মতন ভালো বউ, কিরণের মতন ভালো মা আর কেউ কি হতে পারে বলো তো? তোমরা ভুলে যাচ্ছ ওদের দুজনের মধ্যে একটা বেড়া আছে, ধর্মের বেড়া। আর একটা বেড়া আছে, দেশের বেড়া। হের লিগাই, শুধু হের লিগাই তো অগজীবন থেকে এতগুলি বছর চলে গেল দাদা। আমি তোমারে কইলাম না বৌমা, আমি আর সোনার জীবনে কোনো জটিলতা আসুক, কোনো জটিলতা আসুক চাই না। কি সোনা? সোনা, ছুটির কথা বললে বাবা? পাইছস ছুটি বাবা? না। না মানে? পূজা অবধি আমি কোনো ছুটি পাবো না। ময়নার ওই সময় আমার কিছু ছুটি লইতে হয়েছিল, হেলি গাই। তাহলে তাইলে আর কি, যাইতে হইলে আমার চাকরি সাইরা দিয়ে যাইতে হইব। না, ইয়া তো হয় না। তাইলে সোনায় না যাইতে পারলে তো আমগো কারোরই যাওয়া হয় না দাদা। এর লিগাই তো এত সময় ধরে আমি কইতাছিলাম যে গোছগাছ করো না, কোন দিক থেকে বাধা আসে। তোমরা তো আমার কথা শুনলা না। তাইলে এইবারও আমগো দেশের বাসায় পূজা হইল না। মা আমাকে সুধাই মিথ্যা আশা দিলেন। মা, যাওয়া না হওয়ার কথা কেন উঠতেছে আমি তো সেই বুঝতে পারতেছি না। কি বলছো সোনা? তোমাকে ফেলে রেখে আমরা একা একা যেতে পারি কখনো? অন্য কোনো জায়গা হইলেও ভাবা যেত, রূপচাঁদপুরের ক্ষেত্রে তো সেটা হইতেই পারে না। আমি তো ঠিক করছি জ্যাঠামশাই, ছুটি না পাইলে আমি চাকরিখানি ছাইরা দিব। কি? আমি দেশে যাবো জ্যাঠামশাই, দেশে, আমার নিজের দেশ। মা, আমি আমার দেশে যাবো, আমার বাংলাদেশ। এটাই আমার প্রায়োরিটি।